হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর মটর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা, দেখে নাও। আমি হাতের মধ্যে দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমরা অবশ্যই এই রেসিপি বানাও। আমিষ ঘুগনি তোমরা অনেকে রান্না করে খেয়েছো। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই নিরামিষ ঘুগনি এইভাবে রান্না করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবার আমি মটর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম গরম জল। ঘুগনিতে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এরপর আমি ঘুগনি রান্না করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। এরপর দিয়ে দেবো ফোড়ন। এরপর দিয়ে দিলাম আদা আর বাদাম বাটা। একটু ভালো করে নাড়িয়ে নেব। আদা বাদামকে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এরপর দিয়ে দেবো টমেটোর পেস্ট। একটু ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে রেসিপি বানাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে রেসিপিটা। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি মটর আর আলুর জলটা ঢেলে দিচ্ছি। ফুটে উঠছে, এরপর আমি দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। নিরামিষ ঘুগনি রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানাও। এরপর আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিরামিষ ঘুগনি রেসিপি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এরপর ঘুগনি ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেওয়ার পর দিয়ে দেব গরম মশলা। মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।